মুসলমানদের ভিতরে ইহুদিয়ান নসল হইল আপনার জামাত। জামাত শিবিরটা কি মানুষকে সতর্ক করতে হবে, এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে তুলে ফেলবাম, এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দিই। এরকম অথর্ব মানুষ কিভাবে হয়? আর উনি যদি আলেম হন, জমিয়তের মতো একটি দলের সভাপতি হন, তাহলে উনি কি আরেকজনের কাপড় খোলার কথা বলতে পারেন? আবার নিজেরা কিভাবে আলেম পরিচয় দেয়, আবার কিছু লোক এদের পিছনে তাকবীরের স্লোগানও দেয়। পাগলের মেলা আর কি। একটু শিক্ষা গ্রহণ করেন যে আপনার নিজের অবস্থা কি, নিজের দলের অবস্থা কি। আজকে ইন্ডিয়াতে 50টার বেশি মসজিদ মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের কোনো আন্দোলন নাই, কোনো বিবরণ নাই, বিবৃতি নাই, কোনো মিছিল নাই, মিটিং নাই, কোনো আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারেন নাই। আসছেন জামাত ইসলামের পিছনে লাগার জন্য, জামা খোলার জন্য, আর কোনো কাজ পান না। এই আপনাদের কারণেই আজকে যখন ইন্ডিয়া বিভক্ত হয়েছিল তখন বলা হয়েছিল যে শুধু মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হোক। এই জমিয়তে উলামায়ে ইসলামের কারণে যারা এখন পরিচয় দেয় উলামায়ে হিন্দ, মূলত তাদের কারণেই কিন্তু তখন এই আলাদা রাষ্ট্র ব্যবস্থা মুসলমানদের জন্য হয় নাই। মিলেমিশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ইন্ডিয়াতে রয়ে গেছে। যারা ইন্ডিয়াতে রয়ে গেছে তারাই আজকে মাজলুম। আরেকটি প্রশ্ন, জমিয়ত সভাপতি ওবায়দুল্লাহ ফারুক মিডিয়াতে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন যে আগামী 5 বছরে জামাতের কাপড় আমরা খুলে ফেলব। তিনি প্রায় সময় এমন জামাত কেন্দ্রিক উগ্র বক্তব্য দিয়ে থাকেন, এর কারণ কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা ধীরে ধীরে মানুষের মাঝে ইসলামের যে সৌন্দর্য এবং দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করা দরকার, এটি মানুষকে আল্লাহ তাআলা উপলব্ধি করার তৌফিক দান করেছে। আপনারা জানেন যে 1971 সালে বাংলাদেশে জামাত ইসলামের রোকন সংখ্যা ছিল মাত্র 300। 71 সনে বাংলাদেশ জামাত ইসলামের রোকন সংখ্যা ছিল 300-র কাছাকাছি। সেই সংখ্যা 2008 সালে এসে প্রায় 25,000-এর মতো থেকেছিল। এই সংখ্যা এখন বর্তমানে 1 লাখেরও বেশি। তাইলে আপনি যে ফতুয়াবাজি করলেন, লাভটা হলো কি? এবং কাজ হলো দিনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছলো। এটার মধ্যে একজন ভদ্র মানুষ কি আরেকজনের কাপড় খোলার কথা বলতে পারে? আর উনি যদি আলেম হন, জমিয়তের মতো একটি দলের সভাপতি হন, তাহলে উনি কি আরেকজনের কাপড় খোলার কথা বলতে পারেন? আর মানুষ কি এখন এতই বোকা, আপনি আরেকজনের কাপড় খুলে ফেলবেন আর ওরা তাকিয়ে থাকবে? আপনার পায়জামা তো কয়েকটা পড়লেও তো আপনার এটা থাকার সম্ভাবনা নেই। আপনি যখন আরেকজনের পায়জামা নিয়ে টানাটানি করবেন, জামা কাপড় নিয়ে টানাটানি করবেন, তখন ওরা তো আর চুপ থাকবে না। ওরা তো সময় পাইলে আপনার পায়জামার নিচে আরো কিছু থাকলে ওটা খোলারও চেষ্টা করবে। এরকম অথর্ব মানুষ কিভাবে হয়? আবার নিজেরা কিভাবে আলেম পরিচয় দেয়, আবার কিছু লোক এদের পিছনে তাকবীরের স্লোগানও দেয়। পাগলের মেলা আর কি। এদের কথার প্রতিবাদ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেই যে বিখ্যাত কবিতা, আপনাদের মনে নেই? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি রে কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? ওরা বলেছে বলো, এই বিষয়ের প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। বরং আপনারা যারা আছেন, আপনাদের কাজ হবে দিনের দাওয়াতের কাজ, তাবলীগ ইলাল্লাহর কাজটাকে ভালোভাবে চালিয়ে